প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে জেনে গেছেন যে পুবালী ব্যাংকে আইটিতে বড় একটা সার্কুলার হয়েছে। তো এখানে হচ্ছে ডিপ্লোমা এবং বিসি ক্যান্ডিডেটদের জন্যই অনেক বড় একটা সার্কুলার হয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই পুবালী ব্যাংকে অ্যাপ্লাই করবেন। তো প্রথমে হচ্ছে আমরা গুগল ক্রোমে যাব, ওখান থেকে হচ্ছে পুবালী ব্যাংকের ওয়েবসাইটে যাব, www.pubalibangla.com। এটা হচ্ছে পুবালী ব্যাংকের ওয়েবসাইট। এখানে গিয়ে একদম নিচে অপশান আছে ক্যারিয়ার অপশানে ক্লিক করব। ক্যারিয়ার অপশানে ক্লিক করার পরে ক্যারিয়ার চলে আসলো, ক্যারিয়ার অপশানটা। তো এখানে ডিফারেন্ট পজিশন মানে ইন আইসিটি অপারেশন ডিভিশন, এটা হচ্ছে আইসিটি অপারেশনের জন্য একটা সার্কুলার। আর হচ্ছে নিচে যেটা, এটা হচ্ছে কার্ড ডিভিশনের জন্য একটা সার্কুলার, দুইটাই আইটির জন্য। তো আমরা প্রথমে হচ্ছে সার্কুলারটা একটু দেখে আসি। আইসিটি অপারেশনের সার্কুলারটা, সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স টিম ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এইভাবে লেখার অর্থ হচ্ছে আইটির সাথে জেনারেল পোস্টগুলো মার্চ করার জন্য এরা হচ্ছে র্যাঙ্কটা এভাবে বোঝায় যে আইটির পদবি এটা হচ্ছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সমপর্যায়ে। এর জন্য এরা হচ্ছে ব্যাংকে এভাবে লেখে। তো এটার জন্য হচ্ছে রেসপন্সিবিলিটি এখানে দেওয়া আছে, আপনারা খুব ভালোভাবে পড়বেন। আর এখানে হচ্ছে কোয়ালিফিকেশান এমএসসি বিএসসি কম্পিউটার সায়েন্স, 10 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিটেলস এখানে দেওয়া আছে। এরপর ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র অফিসার, রেসপন্সিবিলিটি এবং এখানে দেওয়া আছে বিএসসি থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা। তারপরে আপনার এখানে হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার, বিএসসি ইঞ্জিনিয়ার, 5 বছর অভিজ্ঞতা। তারপরে সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি এনশিওর ইঞ্জিনিয়ার, তারপরে এটা সিনিয়র অফিসার, এটা জব রেসপন্সিবিলিটি এবং এটারও হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান বিএসসি। এরপরে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হচ্ছে অফিসার, র্যাঙ্ক হচ্ছে অফিসার, এটা বিএসসি। এরপরে আস্তে আস্তে আপনি এগুলো মনোযোগ দিয়ে, সার্কুলারটা যেহেতু ইংলিশে, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে আস্তে আস্তে পড়তে থাকবেন। এরপরে সিস্টেম ইঞ্জিনিয়ার, এরপরে আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার, অনেক বড় সার্কুলার, আইটির জন্য এটা অনেক বড় সার্কুলার। আর সার্কুলারটা মনোযোগ দিয়ে আপনারা পড়বেন এবং সে অনুযায়ী যে যে পদের যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে সে পদে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দেখাবো যে সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার, যে জুনিয়র অফিসার, এটা হচ্ছে 4 জন। হ্যাঁ, এই 4 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না, জাস্ট এইগুলোর উপরে নলেজ থাকলেই হবে। এরপরে আছে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, এটা এই জব রেসপন্সিবিলিটির উপর নলেজ থাকলে হবে, এটারও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করতে পারবেন। এটা ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সরকারি এবং প্রাইভেট দুইটা থেকে করতে পারবেন। তারপরে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এখানেও আপনার এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এখানে মোটামুটি এর নিচে, একদম নিচে কিছু জেনারেল কন্ডিশন এবং স্যালারির কথা উল্লেখ করা আছে, আপনারা সব ভালোভাবে পড়ে নেবেন। এরপরে এটা হচ্ছে আইসিটি অপারেশনের সার্কুলার, এটা মনোযোগ দিয়ে পড়ে আপনারা যে পদের ক্যান্ডিডেট সেই পদে অ্যাপ্লাই করবেন। এরপর হচ্ছে কার্ড ডিভিশনে ক্লিক করলাম। কার্ড ডিভিশনে ক্লিক করার পরে এখানে দুইটা আছে, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিসার। ওখানে আমরা ডিপ্লোমার মধ্যে দেখলাম এক জায়গায় 4 জন, আরেক জায়গায় 2 জন,
আরেক জায়গায় 20 জন, কিন্তু আপনি দেখেন কার্ড ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি লোক নেবে 72 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অবশ্যই এখানে কাজের এক্সপিরিয়েন্স 2 বছরের অভিজ্ঞতা লাগবে। মোটামুটি এটা পড়ে এখানে সবচেয়ে বড় সার্কুলার আমার কাছে মনে হচ্ছে এটা। হ্যাঁ, 72 জন হিউজ, সব মিলে প্রায় 100-র কাছাকাছি লোক নেবে। এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আইটিতে অনেক বড় সার্কুলার, একটা ভালো প্রতিষ্ঠিত ব্যাংকের জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে অ্যাপ্লাইটা করব। অ্যাপ্লাই করার জন্য আমাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে, যে অ্যাপ্লাই, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই করব। তখন আমার এখানে কোন কোন পোস্ট আছে, আপনি যেটার সাথে আপনার কোয়ালিফিকেশন ম্যাচ করে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। আমি ধরেন হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এই পদে অ্যাপ্লাই করে। তখন আমি ক্লিক করব অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আমাদের পজিশন অর্থাৎ পোস্টের নাম বাই ডিফল্ট চলে আসছে। এরপর ক্যারিয়ার অবজেক্টিভ এখানে দিয়ে দিলাম, ক্যারিয়ার অবজেক্টিভ। এরপরে আমার নামটা লিখব md.abdu আচ্ছা, ম্যারিড স্ট্যাটাস, ম্যারিড হলে ম্যারিড লিখবেন, আনম্যারিড হলে আনম্যারিড লিখবেন। ম্যারিড, তারপরে ধর্ম হচ্ছে ইসলাম, ডেট অফ বার্থ হচ্ছে 1 জানুয়ারি 1993, ফাদার্স নেম md.saidul, বিবি ফাতেমা খাতুন লাগে। ওকে, আপনারা এই ফর্মটা ফিল করার সময় অবশ্য মনোযোগ দিয়ে খুব ধীরে সুস্থে সুন্দরভাবে ফিল আপ করবেন, কোথাও যেন ভুল না হয়। এখানে হচ্ছে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নেম, এরপর হচ্ছে অ্যাড্রেস, এখানে হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা। আমার বর্তমান ঠিকানা হচ্ছে হচ্ছে 16 ব্লকে, হাউস 16 রোড 14 BLO CK ব্লকে। স্টার্ট হাউজিং EASTRAN স্টার্ট SOUSING হাউজিং, ইস্টার্ন হাউজিং। ওকে, পোস্ট হবে 16 ফলবি, পুলিশ স্টেশন একই ফলবি, পোস্ট কোড 1216, ডিস্ট্রিক্ট DHA ঢাকা। ওকে, আপনারা খুব ধীরে সুস্থে সুন্দরভাবে এখানে লিখবেন যেন ভুল না হয়। এটা হচ্ছে গ্রামের ঠিকানা অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। এটা হচ্ছে
ডিস্ট্রিক্ট নোয়াখালী। ওকে, আবার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, ডিস্ট্রিক্ট দুইবার কেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবো ভালোভাবে। এনআইডি কার্ড নাম্বার, এরপর এখানে এনআইডি নাম্বারটা লিখতে হবে 5514549954। কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারটা 017167166592 076765927। ওকে, এরপরে হচ্ছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, এসএসসি, এখানে এসএসসির এক্সামটা লিখব। তারপর হচ্ছে এসএসসি ভোকেশনাল সায়েন্স। তারপরে এখানে লিখব হচ্ছে গ্রেডিং হচ্ছে 4.41। ওকে, আউট অফ 5। এখানে লিখব হচ্ছে বোর্ড, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, পাসিং ইয়ার হচ্ছে 2010। ওকে, ডিপ্লোমা দেওয়ার পরে কম্পিউটার টেকনোলজি, গ্রেডিং পদ্ধতিতে 3.26 আউট অফ 4। যারা ডিপ্লোমা করছেন তারা ইউনিভার্সিটিতে ক্লিক না করে এখানে হচ্ছে ইনস্টিটিউট নেম থেকে ডিপ্লোমা করা যারা তাদের জন্য আলাদা বক্স দেওয়া আছে ইনস্টিটিউট নেম, এখানে ইনস্টিটিউট নেমটা নিয়ে দেবে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, সাল হচ্ছে 2014-15 ছিল, 14 লিখতে হবে। ওকে, পাসিং ইয়ার। ওকে, শেষ। এরপর হচ্ছে এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স লিখতে হবে। ওকে, আপনাদের যাদের এখানে এক্সপিরিয়েন্স সেখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন, কোনো যদি কোর্স থাকে আপনাদের। ওকে, এরপর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিবেন হচ্ছে বাংলা, তো সবাই রেহাই থাকবে বাঙালি হিসাবে, তাই না? ইংলিশ স্পিকিং মিডিয়াম, রিডিং হাই, ওকে। কম্পিউটার লিটারেচারে সেটা কম্পিউটার সম্পর্কে বা আইটি সম্পর্কে যা জানেন একেবারে সাজায় গোছায় যেভাবে আপনার লিখতে ইচ্ছে করে এটা পুরোটা দিয়ে দেবেন। ওকে, ওকে। এরপরে রেফারেন্স, এরপরে আপনার এখানে ছবি দিয়ে দেবেন, পিকচার। ডিক্লেয়ার চেক করে দিচ্ছি। এখন আমার সাবমিশন একদম ফুলফিল কমপ্লিট। এটা হচ্ছে আপনার প্রিন্ট করে রাখতে পারি। হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সকলকে।